এই মানুষ জন্ম পাওয়া এত সহজ নয়। শাস্ত্র মতে 84 লক্ষ যোনি অতিক্রম করে আত্মা যখন অবশেষে মানুষ জন্ম লাভ করে, অর্থাৎ অসংখ্য জন্ম মৃত্যু চক্র, কষ্ট, অন্ধকার, অজ্ঞানতা পার হয়ে আত্মা যখন পুণ্যফল অর্জন করে, তখনই সে মানুষের শরীর লাভ করে। তাই মানুষ জন্মই জীবনের সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে বড় অর্জন। কারণ শুধু মানুষই বুঝতে পারে ধর্ম অধর্ম, পাপ পুণ্য, ভালো মন্দের পার্থক্য। পশু পাখি শুধু বেঁচে থাকে, কিন্তু মানুষ জন্ম মানেই নিজেকে বদলানো, উন্নতি করা, আত্মার মুক্তির পথ তৈরি করা। গরুড় পুরাণে বলা হয়েছে, জন্মান্তরের বন্ধন চিহ্ন করে মুক্তি লাভের একমাত্র দরজা হলো মানুষ জন্ম। এই মানুষ জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার গাছপালা হতে হয়। গাছপালা থেকে মুক্তি হবে সেদিন যেদিন তুলসী বৃক্ষরূপে জন্ম হবে। তারপর 9 লক্ষ বার জলে জন্ম, মাছ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি জল থেকে মুক্তি হবে সেদিন যেদিন শঙ্করূপে জন্ম হবে। তারপর 11 লক্ষ বার পোকামাকড়, নানা রকম পোকামাকড় জন্ম নিতে হবে। যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দেওয়া হবে আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হবে, সেদিন কীটপতঙ্গ, পোকামাকড় জন্ম থেকে মুক্তি হবে। তারপর ডিমের মধ্যে জন্ম হবে 10 লক্ষ বার। কত রকমের সরীসৃপ, কত রকমের পাখি হয়ে জন্ম নিতে হবে। মুক্তি হবে সেদিন যেদিন ময়ূর কুলে জন্ম হবে। আর যেদিন সেই ময়ূরের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হবে, সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ হবে। তারপর 30 লক্ষ বার পশু জন্ম, বাঘ, সিংহ, কুকুর, বিড়াল ইত্যাদি হতে হতে যেদিন ধেনুকুলে জন্ম হবে, সেই দুগ্ধ উৎপন্ন করে গৌর গোবিন্দ সেবায় ভোগ নিবেদন করা হবে, সেদিন আমাদের পশু জন্ম থেকে উদ্ধার হবে। এইভাবে 84 লক্ষ জন্ম পার করে তারপর মনুষ্য জন্ম পাওয়া যায়। 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর এমন সুন্দর মানব জন্ম পেয়েও যদি আমরা ভগবানের সেবা না করতে পারলাম, তাহলে সবটুকুই বিফলে গেল। এই পৃথিবীতে অসংখ্য মানুষ প্রতিদিন জন্মায় এবং মরে, কিন্তু সবাই এই জন্মের মূল্য বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারাই জীবনের সত্য উপলব্ধি করে। মানুষ জন্ম পাওয়া বিরল, আর মানুষ হিসেবে সত্যিকারের মানুষ হওয়া তার থেকেও বিরল। তাই এই জন্মকে অবহেলা করা নয়, পুণ্য, সৎকর্ম, সততা ও আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনকে অর্থপূর্ণ করা, এটাই আমাদের আসল কর্তব্য। তাই ভগবত বলছে দুর্লভম, এই নরদেহ নৌকা শ্রেষ্ঠ নৌকা। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা।